নমস্কার বন্ধুরা, কাছে বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন নতুন বছর তো পড়েই গেছে, তো প্রচণ্ড বাইরে ঠান্ডা, কিন্তু ঠান্ডার মধ্যে সব জায়গায় মেলা শুরু হয়ে গেছে। তা আমাদের এখানে বুদবুদেও চলছে মেলা। তো আজকে যাচ্ছি বুদবুদের মেলায়। তো চলুন আপনাদের দেখাচ্ছি বুদবুদের মেলায় কীরকম কী জিনিস এসছে না এসছে, কী হচ্ছে না হচ্ছে। তো আমরা এসে পৌঁছে গেছি মেলার সামনে। তো মেলায় ঢোকার আগে এই যে লোহার বাসনের দোকানপত্র এই বসে, আগে আরও কয়েকটা বসতো, তো এবার তো দেখছি মানে দুটো তিনটে দোকানই বসেছে। কারণ আমিও বুদবুদের মেলায় মানে 2-3 বছর পর প্রায় দেখছি, 3 বছর তো হবেই, 3 বছর পর প্রায় দেখছি। কারণ বিগত 2-3 বছর মানে মেলার সময় আমি ছিলাম না বুদবুদে, তো এবারই দেখলাম, মানে ছিলাম যেহেতু ওই জন্য দেখলাম। কিন্তু বাইরে কিন্তু আরও কতগুলো দোকান বসতো, তো যাই হোক আজকে বসেনি এবার। তো এই যে ঢুকছি আমরা বুদবুদের কৃষি ও স্বাস্থ্য মেলা, যেটা বুদবুদ মহাকালী স্কুলের মাঠে হয়। তো শুরু হয়ে গেছে 3 তারিখ থেকে, একদম 12 তারিখ পর্যন্ত চলবে মেলাটা। এবার আবার অনেক নতুন নতুন মানে দোকান এসছে। এই যেবার এই জ্যাকেটের দোকান এগুলো দেখছি নতুন, যেটা কোনোবার আসে না, এবছরই দেখলাম প্রথম। তো এখানেও ঢুকে এই যে দোকান, এখানে আবার এই সোনা ঝুড়িতে যে টাইপের গয়নাগুলো পাওয়া যায় সেই টাইপের গয়নাগুলোর দোকান। এবার মানে যখন প্রচার করছিল তখন বলছিল বুদবুদে এক টুকরো সোনা ঝুড়ি, তো সেই জন্যই হয়তো এই দোকানপাটগুলো এসেছে, ওই জন্যই বলছে। মানে শান্তিনিকেতনের যেই ধরনের জামা কাপড় পাওয়া যায় আর গয়না পাওয়া যায় সোনাঝুরি হাটে, সেই ধরনের সমস্ত গয়না ছিল আর জামা কাপড়ও ছিল। আর এদিকে কৃষিও যেহেতু স্বাস্থ্য মেলা, তো কৃষি মেলার এই সমস্ত সবজি এগুলো প্রতি বছরই একটা স্টলের মতন করে থাকে সেখানে। এই যে সামনে দেখুন বিভিন্ন সবজি, ওইদিকে লঙ্কার গাছ দেখলাম কত বড়, মূলো, বেগুন, সব সবজি, যে মান কচু একটা এত বড়, বিশাল বড়। তো এই যে মূলো, আরও ফুল গাছও আছে, তো যেমন হয় নারকেল, বাঁধাকপি, ফুলকপি। আর তার পাশেই ছিল স্টেজ, দেখলেন কি ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর নাচছে। পুরো ভিডিওটা আর দিলাম না। তো আর এই যে এখানে গাড়ির জন্য বিভিন্ন স্টলে, কোনোটা গাড়ির জন্য, কোথাও ঘুরতে যাওয়ার বিভিন্ন স্টল এটা সামনেই দিয়েছে, একদম গেটে ঢোকার সামনেই। আর এরপরে একটু এবার দেখলাম মেলার মানে ঢোকার মানে যেই জায়গাটা সেটা একটু অন্য ধরনের করেছে, অন্যবার একটু অন্য ধরনের থাকে, এবার এই ফুলের নার্সারিটাও দেখলাম, এই বছরই আমি দেখলাম। আগে বছর ছিল কিনা আমি জানি না, মানে আমি এর আগে যতবার দেখেছি ততবার ছিল না, এই বছরই এটা দেখলাম দোকানটা। এই যে এই দোকানটা, এদের মানকড় রেল স্টেশনের কাছে দোকান আছে। এরা মাছ টাছও, অ্যাকোরিয়াম, এগুলো সব বিক্রি হয়। ফুল গাছও এবার দেখলাম মেলাতে দিয়েছে দোকান। আরও অন্যান্য স্টলও আছে এখানে। এই বিভিন্ন খাবার, আলু চিপস, আইসক্রিম, সমস্ত স্টল এই সামনে। এরপরে এই যে হ্যান্ডমেড জুয়েলারি। আর এরপরে ধীরে ধীরে মেলার ভেতরের দিকে যাচ্ছি, বিভিন্ন দোকান, যে ব্যাগের দোকান, যে কিছু নেবেন 100 টাকা। এই ব্যাগের দোকানটা কিন্তু প্রতি বছরই এখানে বসে, আর অনেকটা বড়, মানে আপনি যা ব্যাগ নেবেন 100 টাকা। এই যে ওই জন্য ব্যাগের দোকানে কিন্তু প্রতি বছরই ভিড় থাকে, প্রতি বছরই যাই ব্যাগ মানে নিন না কেন 100 টাকা থেকে, মানে আমি বিগত কয়েক বছর ধরেই দেখছি 100 টাকার দাম কিন্তু বাড়েনি। আর এরপরে এই যে পুতুল, টেডি, এই একটা দোকান। পুতুলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, পুতুলগুলো দেখতেও খুব ভালো লাগছে। আর নতুন জিনিস, যে কোনো জিনিসই দেখতে কিন্তু প্যাকেট অবস্থায় খুবই ভালো লাগে। আর যা হয় এই যে এরপরে এই কাপ প্লেটের দোকান, হরেক মালের দোকান। মেলা মানেই তো হচ্ছে এই সব হরেক মাল,
প্রতিটা মেলাতেই কিন্তু এই হরেক মালের দোকানগুলো থাকে, কিন্তু তাও দেখবেন লোকের ভিড় আর কেনাকাটি কিন্তু মানে লোক নিয়েই থাকে। মানে এগুলো অনেক মানে এইসব দোকানে অনেক টুকিটাকি জিনিস পাওয়া যায় যেগুলো সারা বছর আপনার এমনি দোকানে হয়তো পাওয়া যায় না। এরপরে পরপর সব খাবারের দোকান। এরপরে যে আমরা মেলার ভেতর দিকে ঢুকে গেছি, দেখে কী সুন্দর লাগছে। এগুলো আমার বাড়িতে আছে, এর আগের মেলা থেকে নিয়েছিলাম। এরপর এখানে যে বাচ্চাদের সব জাম্পিং সব কিছু, আর এদিকে গাড়ি। এবার যেহেতু এই মেলাতে ছেলেকে নিয়ে আসা হয়েছে, ওই জন্য আমরা যাচ্ছি ছেলেকে একটা কিছুতে চাপানোর জন্য। ও একটুখানি ভয় ভয় পায়, চড়তে চায় না, তবু আমরা ভাবলাম চলো একবার ট্রাই করে দেখা যাক। এর আগে দুর্গাপুরে গেছিলাম, সেখানে মানে অন্য মেলাতে, তো সেখানে চাপতে চাইনি। এবার তো তখন আমি এখানে দিয়ে দেখি যে কি করছে। তো প্রথমে একটু চাপতে চাইছিল না, একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু পরে যখন আরও দু একটা বাচ্চা ছিল ঘুরতে ঘুরতে, তখন আর পরে কিন্তু আর নামতে চাইছে না। তো ঘোরানো হয়ে গেছে পুরোটা, তারপরে আর বলছে নামবে না। দুবার করে এক্সট্রা ঘোরানো হয়েছে, তারপর ওর বাবা নামিয়ে নিল। দাঁড়িয়ে আছি, কিছুতেই নামবে না। এরপর ওর বাবা নামিয়ে নিল। এরপর আমরা মেলার ভেতর দিকে যাচ্ছি, আরও অন্য সাইডটাতে। এই যে দেখুন বড়দের ওইদিকে তো এই ট্রেন, এর আগে দুর্গাপুরে গিয়ে এই ট্রেনটাতে চেপেছিলাম ওকে নিয়ে, কিন্তু প্রচণ্ড ভয়ে কাঁদছিল। তো ওই জন্য এবার দেখলাম এই ছোটোটাতে ট্রাই করে দেখি, কিন্তু এবার কিন্তু খুব মজা পেয়েছে। তো এরপরে এই নাগরদোলা, এখানেও একটুখানি ভিড় কমই। এবার দেখলাম ব্রেক ড্যান্সে খুব ভিড়, অনেক লোক উঠেছে, আর অনেক লোক নিচে দাঁড়িয়েছিল, মানে যেটা চালু হয়ে গেছে ওই জন্য কিছু লোক নিচেও দাঁড়িয়ে আছে, যে পরবর্তীতে হয়তো উঠবে এগুলোতে। এরপর আমরা ধীরে ধীরে এদিকে আসলাম। এখানেও বিভিন্ন হরেক মালের দোকান। এই যে ঠাকুরের, এখানে সমস্ত ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে, শঙ্খ, ঠাকুরের মূর্তি, পাথরের বাটি, যা আর কি মেলাতে পাওয়া যায়। তো এদিকে সব মেয়েদের জুয়েলারি, সমস্ত কানের।
মেলা মানেই কিন্তু বিভিন্ন হরেক রকমের হরেক ধরনের জিনিস, হরেক ধরনের দোকান। তো এই যে ধীরে ধীরে এবার একটা রাউন্ড ঘুরে আমি বাইরের দিকে যাওয়ার দিকে আর কি বেরিয়ে যাচ্ছি। কারণ একটা সাইড দিয়ে দেখতে দেখতে গেলাম, আর একটা সাইড দিয়ে দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। কারণ দুবারে মানে দুদিকে একসাথে দেখা তো সম্ভব না, ওই জন্য যাওয়ার সময় একদিক দিয়ে যেমন ঢুকে মেলাটা ঘুরে ওইদিকে নাগরদোলাগুলো পেছনের দিকে থাকে, এরপর আমি এই আবার সামনের দিকে দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। যে সমস্ত খেলার জিনিস, কারণ খেলার জিনিসগুলো দেখছি শুধু, কারণ আমার ছেলের জন্য নিয়ে তো কোনো লাভ নেই, তো খেলে না। আর মেয়ের জন্য তো টুকিটাকি কিছু না হলো, মেয়ে খেলবে, তো মেয়ে যেহেতু এখনও খেলে সেই জন্য ওর জন্য একটু দু একটা টুকিটাকি জিনিস এখনও নিলাম আর কি। আর আরও এতটা দূরের থেকে না অত তো জিনিস বয়ে নিয়ে যাওয়া সম্ভব না, ওখানেও মেলা হচ্ছে, ওখান থেকেই দরকার হলে কিনে দেবো। যেগুলো সেরকম পাওয়া যাবে না হয়তো বা নতুন দেখতে পেলাম সেগুলো নিয়ে নিই, যেগুলো সব মেলাতেই দেখতে পাওয়া যায় সেগুলো ওখান থেকেই নিয়ে নেওয়া হলো। আর এরপর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাইরের দিকে। আর এই একটা চুড়ির দোকান, এই চুড়ির দোকানটা কিন্তু প্রতি বছরই এখানে বসে, এই মাসেই দোকানটা করে। বিশেষ করে কাচের চুড়িগুলো খুব এখানে পাওয়া যায়, এই ধরনের কাচের চুড়িগুলো কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না, কারণ আমরা সাধারণত এখন দোকানে কাচের চুড়ি পাওয়াই যায় না। তো এই মাসির কাছে মেলাতে কিন্তু প্রতি বছরই পাওয়া যায়। এরপর বাইরের দিকে যে প্রোগ্রাম হচ্ছে সেখানে একটুখানি বাচ্চাদের একটা অনুষ্ঠান হবে, সেটা দেখে আমি বাড়ি চলে যাব।
বন্ধুরা এই বাচ্চাদের নাচগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভিডিওটা মানে সাউন্ডটা আর কি বেশি দিতে পারলাম না এরকম স্পিডে, কারণ ইউটিউবে কপিরাইটের একটা ব্যাপার থাকে, কারণ আপনি গান দিতে পারবেন না, তার হয়তো অনেক প্রসেসিং আছে আমি জানি না, কিন্তু যাই হোক আমি সেই জন্য গানটা এইভাবেই দিলাম। তা আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো মেলার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা আমার এই কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি বন্ধুরা।